জান্নাতে যাবে কে? জান্নাত বানাইছে কার জন্য? আমার বাবা আদমের জন্য জান্নাত বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা আদমের কামরাই হলো জান্নাত। আমরা যদি বাবা আদমের চরিত্র মোতাবেক করতে পারি, আমার জান্নাত লেয় কে? ওটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি। ওটা আদম আমার বাবার পৈতৃক সম্পত্তি। আমার জান্নাত নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। কিন্তু একটা কথা, তসবিহ জপলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, আর উপজেলা চেয়ারম্যানের জমিটা কাইটি কুদাইল দিয়ে কাইটি ঠেলে নিলেন। আইল ঠেলালো, এরকম নাই? পাশের জমিন কুদাইল দিয়ে কাইটি ব্যাখ্যা করে ঠেলে নিয়েছে না? কুদাইল দিয়ে কাইটি ব্যাখ্যা করে জমিন আইল ঠেলি জুব্বা গায়ে দিয়ে আবার মসজিদে যাই কয় কাতার সোজা করো, কানা মুসল্লি কোথারা। আইলকে সোজা করি এখন যাই, আইলকে ব্যাখ্যা করি কাইটি এখন মসজিদে যাই কি কয়? কি সোজা করো? কাতার সোজা করো। আমরা দেখেছি গরুতে লাঙ্গল চষতে চষতে এখানে ঘা হয়ে পোকা হতো, বাপ চাষারা গরুর কানের সাথে একটা কাগজ এরকম ঝুলাইয়া দিলে সব পোকা বের হয়ে যেত। তখন আমরা ছোট, আব্বা ওই পোকার কাগজটা দেওয়ার সাথে সাথে পোকা বের হয়ে গেল, আব্বা ওই কাগজটা কিসের? বলে ওখানে 6 জন সুদখোরের নাম লেখা আছে, 6 জন সুদখোরের নাম লিখে কানে ঝুলালে একটাও পোকা থাকে না। সুদখোর নিয়ে মুনাজাত করবে আবার জান্নাত দাও। শুরু হচ্ছে ওয়াজ। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। ওই 2-4 জন হাত তুলে ফেলে। এইবার আপনারা কি ওয়াজ শুনবেন না পীর সাহেবকে আনবেন? ওয়াজ শুনবেন? ওয়াজ যদি শুনতে হয় আমার একটা আকুল আবেদন, আমার একবারে করজোরে অনুরোধ, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। এটাই আমি অনুরোধ করছি। আপনারা কি আগাইতে পারবেন না কষ্ট হবে? আমি এই পর্যন্ত দেখি নাই যে কোনো মন্ত্রীর ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মা নাই বাপ নাই, ফকিন্নি জিকিন্নি এইসব। তবে এই ফকিন্নি জিকিন্নির মধ্যে থেকেই কোরআন জিন্দা আসে। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। এইবার আসুন, ইসলামিক দিন কায়েম কাকে বলে, ইসলামিক রাষ্ট্র কাকে বলে? আবু জেহেল হলো কেতুকুতু দেওয়া লোক। কেতুকুতু বুঝেন তো? আবু জেহেল বিশাল বক্তা, কিন্তু ক্রিমিনাল বক্তা। কি বক্তা? চার দোকান, জাতীয় সংসদ চার দোকান। দেখবেন যে একটা বিড়ি হাতের মধ্যে করে এত দূর কাপড় তুলে, লাল চা এক হাতে আর এক হাতে বিড়ি, মানে এমন এমন কথা চার দোকানে বলে, ওখানে মুফতি মুহাদ্দিসে ভরা। কিন্তু মুফতি মুহাদ্দিস এখনো ভরা হয়নি। আরো দরকার আছে কি না? হাফেজ দরকার আছে কি না? আলেম দরকার আছে কি না? দেখবেন একটা মসজিদে ইমামতি যদি করে, অনেকেই বলে ইমামটা ভালো, আবার অনেকেই বলে এর পিছনে নামাজ হয় না, জোর করে পড়ি। এরকম বলে না? বলে কেন নামাজ হয় না? বলে না, ওনাকে আমার পছন্দ হয় না। কিন্তু একদিন যদি উনি ওনার মাকে হাসপাতালে দেখতে গেছে, সেদিন যদি শুক্রবার হয়, ওই এলাকায় আবার জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না। মুসল্লিদের ভিতরে যারা বলে ওনার পিছনে নামাজ হয় না, ওদের ভিতরে জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না। আবার সেই হুজুর অন্য জায়গা থেকে ভাড়া করে আনা লাগে। তাহলে এখনো আলেম দরকার আছে কি নাই? আছে। এবার আসেন, আবু জেহেল কি বক্তা বললাম? ক্রিমিনাল। বুঝতে পেরেছেন তো? আবু জেহেল ক্রিমিনাল। এই জন্য একটা সভা ডাকছে, সবার ভিতরে বলতেছে, বাইরা আমার দেখবেন ওদের আবার বক্তব্য ধার বেশি। হ্যাঁ, আমাদের ওখানে একটা সভাপতি করেছে সেদিন আমাদের ওখানে, খোদার কসম আমি দাড়ি মুছতে দেখেছি ওকে রাত্রে। আবার সে আবার কয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুইতে পানি না নিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এরকম নেতা মনে হয় বাংলাদেশে নাই নাকি? আছে। এইবার ওদের আবার ধগ বেশি বক্তব্যের। ভাইরা আমার, এই শেখ হাসিনা যদি না নামে, যার শাড়ির আঁচল ধরে টেনে নামাবো,
তারপরে কিছু যেই কেতুকুতু দেয়, কিছু কিছু লোক একেবারে এখনই এরকম আছে না। তো আল্লাহ যে কথা বলি ফেলালাম, থানার থেকে আবার পুলিশ আসবে না তো। আমি কি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি নাকি? আমি উদাহরণ দিয়েছি। এখন আবু জেহেল ছিল ওই রকম। বাইরাবার আপনারা জানেন না, এই কুরাইশ বংশ একজন কুলাঙ্গার পয়দা হয়েছে। নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের সব বরবাদ করে দিল। আমাদের বাপদাদার ধর্ম ভুলায়ে কি জানি একটা নতুন কলেমা নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। আজ আমরা সব অধঃপতনে চলে যাচ্ছি। এই মোহাম্মদকে মেরে ফেলতে পারলেই এই দেশে বাপদাদার ধর্ম কায়েম হবে। কে আছেন বলেন তো সেই মোহাম্মদের কল্লাটা কেটে আনতে পারবেন? যেই কেতুকুতু দিয়েছে আর হযরত ওমর লাভ দিয়ে বলছে আমি আছি। আবু জেহেল বলছে তোমার দ্বারাই সম্ভব, মানে আরো পান দিয়েছে। একবার তকবীর মকবীর দিয়েছে আর কি। ওমর আছে যেখানে আমরা আছি সেখানে। হযরত ওমর একেবারে এমন করে কেতুকুতু দিয়েছে, উনি আবার তলোয়ার ধার দিচ্ছে যে এক কোপ মারবো, দুই কোপ যাতে না লাগে, এক কোপে শেষ। ধারাল তলোয়ার নিয়ে রওনা দিল। রাস্তার ভিতরে এক লোক বলছে কই যাও? বলে এই সত্য, ওই যে আবু জেহেল কেতুকুতু দিয়েছে, ওর আর কেতুকুতু থামছে না। সব কি মোহাম্মদকে জবাই করতে যাচ্ছে। ওই লোকটা বলে ওমর আখিরি পয়গম্বরকে জবাই করতে যাও। তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেতুকুতু এমনি ছিল, এবার আবার কেতুকুতু মাথায় উঠে গেছে। তাই নাকি বলে বলে মোহাম্মদকে পরে জবাই করি, এই দুইটাকে জবাই করি আসে। যেখানে বাঘের ভয়, কি গো, যেখানে বাঘের ভয়, হযরত ওমর গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ করে বোনার ভগ্নিপতি পড়ে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। লাথি মেরে দরজা ভাঙিয়েছে। দরজা ভাঙ্গার পরে কোরআন কি আমার জীবনের থেকে জীবন দাম বেশি না কোরআনের? আরো জোরে কোন। কিন্তু এই জায়গায় যদি একটা কেউ ককটেল মারে, খোদার কসম নিজে দৌড় মারবে, কোরআন শরীফ পুড়িয়ে সাফ হয়ে যাক। এখন যদি একেবারে আরে থানার ওসি যদি এমনি বলে যে একবারে সবগুলোকে ক্রস ফায়ারে দেবো, একটা উঠবি না, যাই মারবে দৌড়, কিসের কোরআন? বোনার ভগ্নিপতি চিন্তা করলো আমাদের জীবনে যাই আসে হোক, আগে কোরআনটাকে হেফাজত করে, জোরে বলেন মারহাবা। কোরআনকে হেফাজত করার দরকার আছে কি নাই? কোরআনকে হেফাজত করার জন্যই হাজী খোদা বক্স হাজী আসাদউদ্দিন এই দারুল উলুম মাদ্রাসা করা হয়েছে। এই মাদ্রাসা মানে কোরআন শরীফের প্রোডাকশনের একটা ফ্যাক্টরি। যেই জায়গায় কোরআন উৎপাদন হবে তার নাম হলো মাদ্রাসা। আমি মাদ্রাসায় না পড়লে কি বক্তা হতে পারতাম? জোরে কোন। ওই যে পদ্মা সেতুতে এক মুরব্বী কোরআন তেলাওয়াত করল, খালাকালীন সান মিন সালসালিন কাল ফাঁকা। যে মালের উস্তাদের বাড়ি গই وخلق الجن من مارج من نار فبأي آلاء ربك
আর সেই আয়াতটাকে এমন বেইজ্জতি করে দিয়েছে, ও যখন পড়ে তখন আমি হাসতেছি, তো আমার বউ বলছে হাসছো কেন? তাহলে সেই মালের উস্তাদের সাথে একটু দেখা করা দরকার। তার কারণ বাংলার আনাসে কানাসে কওমি মাদ্রাসা একটা বাচ্চা ছেলেও সহিহ কুরআন পড়ে, ধরে বলেন ঠিক কি? এই বাংলার মাটিতে তুমি যে 6 দি বুঝাবা, এই সস্তা কথা আর নাই। এইবার কোরআন শরীফটা সরাইলেন, বোন ভগ্নিপতিকে মারলেন, মারার পরে ডাক দিয়ে কয়, এই শোন, কোরআন শরীফের ডিউটি কি? হুদাল্লিল, জোরে কোন হুদাল্লিল। শোন, তোরা কি পড়তেছিলি? বলে কোরআন শরীফ। এই কোরআন শরীফ পাইছিস কোথায়? বলে আমাদের নবীজি আমাদের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের ডিউটি কি? মানুষকে কি করা? হেদায়েত করা। কি করা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আরেকবার পর শুনবো। এই তো ধরিছে। কিসে ধরিছে? জোরে কোন? কোরআন শরীফে ধরতে পারে কি পারে না? কিন্তু এই বাংলার মানুষকে পারে না। দেখবেন একটা ছেলে যদি সহিহ কোরআন পড়ে, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এরকম পড়ে না? দেখবেন এই কোরআন শরীফ পড়া কমেন্ট আসে না। কমেন্ট মানে কি? মন্তব্য আসে না। আর যদি কোনো শিল্পী গান গায়, আগে যদি জানতাম রে বন্ধু তোর বুকে এত জ্বালা, বুকের সাথে বুক মিলাইয়া মুছে দিতাম তোর জ্বালা রে। একবারে দেখবেন কমেন্টে বলে হাতটা ঠান্ডা হয়ে গেল। আসো কে? জিজ্ঞাসা করো না যারা ফেসবুক দেখা দেখি করে। কোরআন শরীফ পড়লে কমেন্ট আসে না, আসে না। নাজায়েজ গান বললে বলে কলিজা ঠান্ডা হয়ে গেল গানটা শুনে। এই দেশে ইসলাম মুখে আছে, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে জুব্বা, আর জবানে আছে ইসলামের বলি। কি পড়তেছিল? তাই নাকি? আরেকবার পড় না, পড় ভাই। হযরত ওমর কয় পড়। বলে ভাই যেন হবে না। বলে কেন হবে না? কোরআন শরীফ যে পড়ে তার ওযু থাকা লাগবে, কোরআন শরীফ যে শুনে তার ওযু থাকা লাগবে। ওযু কাকে বলে তাই তো জানেনি। হযরত ওমর তখন কি ওযুর কিলাস করি ঝেড়ে? ও তো আবু জেহেলের কেতু কুতুতে ঝেড়ে দেবে। কিভাবে ওযু করতে হয়? 3 বার করে ধাও করে ধুয়ে দে। 3 বার করে ধুয়ে আবার যখন পড়ে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর বলে, বোন রে, আবু জেহেল যতই বলুক এটা কিন্তু মুহাম্মদের বানোয়াট কিতাব না। সুবহানাল্লাহ। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে নাকি? আরো জোরে কোন? আমরা যা করি সব খোদার হুকুম করি, ঠিক কিনা? আর ওই যে কিছুদিন আগে ওরা করলো, সুন্দর করে শাড়ি মারিয়ে পরে সাজাইয়ে গুজাইয়ে কয়েকদিন ঢোলমল বাজাইলো, বাজাইয়ে যাই ডুবে দিল। একটা হাত নাকি বাইরে হয়ে থাকলে সেটাও নাকি লাঠি দিয়ে বারোয় ভাঙবে। আমাদের ইসলামে কোনো বানোয়াট আছে? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। আর ইসলাম বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর বাবা না, আমি কারোর ছেলে না। আমার ইসলামে কোনো বানোয়াট আছে নাকি? জোরে কর ভাইরা আমার, বন্ধুরে, ইসলামে বানোয়াট এখন ফেলাইছি। বক্তার মুখে দাড়ি নাই কেন রে?
বলে এখন আর দাড়ি চলে না, এটা মন গড়া বক্তা হয়ে যাচ্ছি। আমার বাড়ির কাছে এক বক্তা আছে, আমাকে বলছে হুজুর একটু কালি করলে কেমন হয়? আব্বা কালি করলে দুদিন পর তো আবার সে উঠি পাটি ছাগল লাগে, তা আমি পারবো না, আমার যা আছে তাই থাক। ও 10 দিন পর আবার ও সাইজ করে, কি দরকার? এ দুনিয়া দেখতে সুন্দর, ওরে মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার। নবীজি মেহেন্দি দিয়েছেন, আমরাও মেহেন্দি দিই, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার বন্ধুরে, বিভিন্ন ডিজাইনের কালি দিয়ে এই 78 বছরকে যুবক সাজায় লাভ আছে নাকি? আর কাফনের ভিতর, কাফন যদি আমাদের জুব্বা হয়, জামা হয়, আর কবর যদি আমাদের একেবারে আসল ঘর হয়, তাহলে এত রং তামাশা করে লাভ আছে নাকি? গত বছর করোনা ভাইরাসে বহু মানুষ মারা গেছে। মানুষ এত বড় খারাপ, বাবা মারা গেল, ছেলের সন্তান বাবার জানাজায় গেল না, বলে গেলি না কেন? বলে বাপ গেছে, আমরাও মরবো নাকি? 4 জন ছেলে মেয়ে, মা মারা গেছে, বাবা চোখের পানি ঝরায় কান্দে। আমি জিজ্ঞাসা করছি মেম্বার সাহেব কাঁদছ? বলে ভাই কাঁদবো না কেন, যখন বউটা জীবিত ছিল টাইম মতো 4টা ভাত পেলাম রে, কিন্তু বউ মরার পরে 4 ছেলের 4টা বেটার বউ 1 গিলাস পানি পর্যন্ত কেউ দেয় না। এখানে যখন পরাজিত হয়ে গেলাম, কবরে যেন পরাজিত না হই, এই জন্য 1 ফোঁটা চোখের পানি ঝরাইয়ে দেন। যতই লাফালাফি করো, শেখ হাসিনা কিছু করতে পারবে না, খালেদা জিয়া তারেক জিয়া কিছু করতে পারবে না। আমাদের সকল সমস্যার সমাধান দিবেন একমাত্র আল কোরআন। তোমাদের নবীর কাছে নিয়ে চলো। হযরত ওমরের বোন বলছে নিয়ে যেতে পারি, হাত পা বান্ধা থাকবে। বলে আমি পা বাঁধলে হাত কি করবে? বলে হাত বান্ধা থাকবে। হযরত ওমর বলে বললে হাত বেঁধে নিয়ে যাচ্ছে। নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামরা নবীকে ঘিরে বসে আছেন। হযরত ওমরকে দেখার সাথে সাথে সাহাবীরা খাপের থেকে তলোয়ার বের করে রেডি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে ঘটনাটা কি? তলোয়ার বের করলা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওমর ঢুকেছে। আমার নবী ডাক দিয়ে কয়, খাপের ভিতরে তলোয়ার ঢুকাও। গতকালকের ওমর আর আজকের ওমর এক ওমর নয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতখানে তার মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিল। হযরত সাহাবীরা বসে পড়লেন। হযরত ওমর হাত বাঁধা, মাথাটা নবীর পাক কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর যে কল্লা কাটতে এসেছিলাম, এই কল্লার বিনিময়ে আমি কল্লা আপনার পাক কদমে দান করে দিলাম। ইচ্ছা মতো আমাকে ব্যবহার করবেন, আমি ওমর কোনোদিন হাত ছাড়া না করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সৌদি আরব ফকিন্নি ছিল। কি ছিল? এখন সৌদি আরবে গরিব আছে নাকি? এখন সৌদি আরব ধনী। সৌদি আরবে যদি কোনো উমরা করতে যান, হজ করতে যান, আপনি যদি খাবার বেঁচে যায়, একটা খাবার কোনো দেওয়ার মতো ভিক্ষুক পাবেন না বর্তমানে। আর ওই টাইমে হাজিদের কাছে
প্লেট ধরে ধরে ভিক্ষা করতো সৌদিয়ারা। হযরত ওমর এদেশ ও দেশ থেকে ভিক্ষা করে নিয়ে এসে ওই দেশের জনগণকে খাওয়াতেন। ওই দেশের জনগণকে ৭১-এর যুদ্ধের পরে বঙ্গবন্ধু বিভিন্ন দেশের থেকে থালা বাটি হাঁড়ি পাতিল ডেক ডেকচি খাবার ভুট্টো ছাতু চাল ডাল সব নিয়ে এসে বাঙালি জাতিকে খাওয়াইছে কিনা? হযরত ওমর খাওয়ায়, কিন্তু অভাব যায় না। কি যায় না? অভাব যায় না। হঠাৎ করে আল্লাহর রাসূল ঘরের বেড়া নাই, ঘরের চাল ঠিক মতো নাই, এমন একটা গরিবকে স্বপ্নের মধ্যে বলে, গরিব রে, তোমাদের রাষ্ট্রপতিকে যাইয়ে বলবা পৃথিবীব্যাপী ভিক্ষা করে নিয়ে এসে কোনো লাভ নাই, একমাত্র আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। আল্লাহ হলো রিজিকের মালিক। শামদার, সিরিয়া, ইয়ামেন সব দেশের থেকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়ায়। ভালো করে শোনো, আমি নবীর কথাটা বলবা। ও রাষ্ট্রপতি ওমর, গত রাত্রে নবীজি স্বপ্নের ভিতরে আমাকে বলেছেন, আপনি মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান, আরব দেশে অভাব থাকবে না। চান। এখন লোকটা তো ঘরের বেড়া নাই, ঘরের চালও ঠিক মতন দেওয়া নাই। এই লোকটা কি রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবে? জোরে কোন পারবে? কিন্তু আমাদের দেশের কথা বলছি, আমি যদি একটা স্বপ্নে দেখি যে শেখ হাসিনাকে বলো এইভাবে চলতে, তাহলে দেশে অভাব থাকবে না, আমি যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার বাড়ির সামনে যে কালো পোশাক লেখা আছে RAB, কি হয় দাঁড়ায় আছে, বাড়ি কয়? কুষ্টিয়া। কি জন্য আসছেন? বলে প্রধানমন্ত্রীকে একটা স্বপ্নের কথা বলতে আসছে। বলে আর মোল্লা হাট স্বপ্ন হবে নাকি দেখা? ওই গরিব রাষ্ট্রপতিকে কেমনে বলবে? গরিব স্বপ্ন দেখে ভাবতেছে। রাষ্ট্রপতি হযরত ওমর রওনা দিচ্ছেন, লোকজন সব সময় আছে। লোকটা এইভাবে জোড়হাত করে বলছে, রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম। দূরে দাঁড়িয়ে আছে, দেখো তো ইসলামের রাষ্ট্রপতি কেমন। রাষ্ট্রপতি ডাক দিয়ে বলছে, আসেন ভাই। দূরে কেন আর এইভাবে জোর করে আসেন কেন? আসেন। আমি আসেন। বুকের সাথে জড়ায়ে ধরে বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দূরে কেন? আমি রাষ্ট্রপতি হলো, আমি তো মুসলমান। মুসলমান পরস্পর কি? আরো জোরে। মুসলমান পরস্পর ভাই ভাই। আসেন আসেন, আপনি কিছু বলবেন? বলে আপনি যদি মাইন্ড না করেন, আপনি যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলতে পারি। বলে কোনো বেয়াদবি নাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি বলছে কোনো বেয়াদবি নাই। আমার যে ভয় লাগছে। রাষ্ট্রপতি হযরত ওমর বলছে কোনো ভয় নাই, ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। বলেন, রাষ্ট্রপতি তাহাজ্জুদ পড়ে ঘুমায়েছিলাম। সুবহানাল্লাহ। কি বলি? তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, তাই তো নবীজিকে দেখিছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে টান মারি কয় নবী না মানে যারা, মুখ দিয়ে ভগভগি গন্ধ। কিসে? গাঁজার গন্ধ। সেখানে নবী তো দূরের কথা, শয়তানও কয় মামু একটু দূরে যাও তো। আমার নবীর স্বপ্নের ভিতরে বলে, রাষ্ট্রপতি ওমরকে বলল, এ দেশ ও দেশ থেকে ভিক্ষা করে আইনে কোনো লাভ হবে না। শান্তির মালিককে, অশান্তির মালিককে, অসুখ দেয় কে, অসুখ ভালো করে কে? ভাইরা আমার, এইবার হযরত ওমর বলছে, কি বলেছে? বলে আপনি শুধু আল্লাহর কাছে চান, এই দেশে অভাব থাকবে না। হযরত ওমর এই গরিব জনগণকে বুকে টেনে নিয়ে বলছে, ভাইজান তাহলে আমরা একটা মুনাজাতের ব্যবস্থা করি, আপনি আমাদের সাথে আমিন আমিন করবেন। তার কারণ আমি
রাষ্ট্রপতিকে নবী বলল না, আপনাকে বলল আমার নবীর সাথে আপনার লাইন ভালো আছে। জোরে বলেন মারহাবা। ভাইজান, নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট লাইন হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর উলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি একটু আমিন আমিন করেন। মুনাজাতের ব্যবস্থা করা হলো। হযরত ওমর বলছে, মাবুদ আসলে তো একটা ভুল তরিকা। মানুষের কাছে কেন চাইবো? আমরা চাইবো কার কাছে? আর জোরে হবে কার কাছে? আর একবার বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ একেবারে ধপ করে কিন্তু টাকার বান্ডিল ফেলাইয়া দেয় না, একটা ওসিলা করে দেয়। আল্লাহ মুনাজাত কবুল করলেন, সৌদি আরবে তেলের খনি দিয়ে দিলেন, আর তামাম পৃথিবীর মানুষ যেন সৌদি আরব থেকে তেল কিনে নেয় এই পরিবেশটা করে দিলেন। ওই আল্লাহর কুদরতি পাওয়ারের সেই তেল বেচার টাকা দিয়ে আজকে সৌদি আরব তোমরা যে শুরু করেছো, যার জন্য তোমার দেশে এত গজব শুরু হয়ে গেছে। ফিলিস্তিনের কথা পরে আসছি, ফিলিস্তিন জয়ী হবেই, মারহাবা। ওই ওয়াজ এখন তুলছি না, তাহলে ওয়াজ এলোমেলো হয়ে যাবে। হযরত ওমর নিয়ে এসে দিলেন আল্লাহর কুদরতি ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? আর সেই তেল বেচার টাকা দিয়ে মদের দোকান করো, নারী জাঙ্গিয়া পরে নাচাও। মনে রাখো মানুষ গো, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। যখন মানুষ পায় তখন দেখে তিনটা বউ। গরিব অবস্থায় ছিল এক বউ, ধনী হওয়ার পরে আবার তিন বউ, আবার তিন বউর মধ্যে আবার ঝামেলা। এই ঝামেলা করতে করতে জীবন বরবাদ হয়ে যায়। এই তিন বউ এই নোয়াখালীতে গাইল দেয়, কি বলি জানেন? নোয়াখালীতে যখন মারামারি বাঁধে তখন কয় আল্লাহ ওর যেন দুই বউ হয়, আল্লাহ আর একটা ঘরে যেন মামলা ঢুকে, ওর ঘরে যেন মামলা ঢুকে, আর যেন দুই বউ হয়। দুই বউ যার আছে ও আবার তার কাম সারা। ও আগের কথা বাদ দেন, আগের কথা, এখনকার কথায় আসেন। আস্তে আস্তে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ আমার টাইম পর্যন্ত। বাইরে আমার বন্ধুরা, আমি দিন কায়েমের কথা বলছি। দিন কাকে বলে তাই তো বুঝলাম না। এখন আমাদেরও দিন, জোরে কম আর জোরে কম। হাফেজ আব্দুল আলিম দাওয়াত দিয়ে রেখেছে। হাফেজ আব্দুল আলিমকে জিজ্ঞাসা করবেন, বাঙালি হুজুর কত টাকা নেয়? জীবনে কোনোদিনও আর টাকা আমি গুইনেও দেখি নাই। কিন্তু এই দেশে আমার মতো নয়, আমার থেকে বড় বক্তা যাদের টিকটক ভাইরাল বক্তা, 1 লাখ টাকা দেওয়া লাগে। বাইনার সময় 50,000 দিয়েছে। আজকে কয় তারিখ? 8 তারিখ। 7 তারিখে ফোন করছে, বাকি টাকা না দিলে কিন্তু আমি যাব না। কমিটি কি করবে? গরু বন্দুক রাখি বাকি 50,000 পাঠাইলো, তারপরেও বক্তা হাজির হয় নাই। এমন জিনিস, এমন ব্যাপারে আপনাদের এলাকায় হয় কি হয় না? আমার জানা আছে বহু বক্তা টাকা নিয়ে আসে নাই। হ্যাঁ বাবাজি, এইভাবে যদি আমরা সবাই নীতিহারা হয়ে যাই, আমাদের কথায় কোনো তাসির হবে না, ইসলামের কোনো কাজ আমাদের কথায় হবে না। হযরত ওমরের কথা, সারাদিন রাষ্ট্রপতি, রাত্রে নাইট গার্ড। সুবহানাল্লাহ। হযরত ওমর সারাদিন কি আর রাত্রে কি? নাইট গার্ডের মতো উনি মহল্লায় মহল্লায় খোঁজ নিতেন। বাড়ির কাছে যে কান পাইতে বসে থাকতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে নাই, কার ঘরে দুধের অভাবে বাচ্চা কান্দে, কার ঘরে ওষুধের অভাবে রোগী মারা যায়, এই খোঁজ হযরত ওমর নিতেন কিনা। যেতে যেতে দেখে তাম্বু বিশাল তাম্বু পাতা, তাম্বুর বাইরে একটা লোক এইভাবে ঢুলে ঢুলে পড়ে যায়, আর ভিতরে এক মহিলা চিৎকার করে কান্দে। রাষ্ট্রপতি হযরত ওমর যাই বলতেছে, ভাইজান আসসালামু আলাইকুম। কান্দেন কেন? বলে ভাই আমি কান্দলে তো আপনার কেন?
কল জিজ্ঞেস করতে পারবো? কল আমার স্ত্রীর ডেলিভারি হবে, ডেলিভারির ব্যথা উঠেছে, তারপরে 2 দিন আমাদের ঘরে খাবার নাই, যার জন্য আমি বাইরে তাম্বুর বাইরে ঘুমাচ্ছি, তাই নাকি? ঠিক তো। একটা কথাও বলে নাই, সঙ্গে সঙ্গে বাড়ি গেছে। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এত তাড়াতাড়ি তো কোনোদিন তুমি আসো না, আজকে তাড়াতাড়ি ফিরলা কেন? হযরত ওমর বলে, স্ত্রী রে, কিছু খাবার নাও। এই দেখেন জান্নাত কাকে বলে, দেখেন, একটু কাপড় চোপড় নাও, একটু তেল নাও, কিছু খাবার নাও। বলে কেন? আমি দেখলাম আমার একজন জনগণ 2 দিন খাবার নাই, ক্ষুধা পেটে, তারপরে স্ত্রীর পেটে বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, স্ত্রী রে, এই কাজটা যদি তুমি স্বয়ং সম্পন্ন করে দিতে পারো, কিয়ামতের মাঠে বেহেশতের 8টা বেহেশতের দরজা খোলা থাকবে, তোমার ইচ্ছা মতো জান্নাতে ঢুকবা। এর নাম জান্নাত। এইভাবে জান্নাত কিনেছে তারা। গেছে খাবার নিয়ে, ভাইজান আসসালামু আলাইকুম, কি কিছু মনে করবেন না, আসেন 2 ভাই একটু খাই, গল্প করি। আর এটা আমার স্ত্রীর ডেলিভারির কাজটা একটু মেয়ে লোক তো ঠিক মতো করে দিক। আমার পার্শ্বের বাড়িতে যদি ডেলিভারির যন্ত্রণায় উঠে, আমার বউকে যদি বলি, বউ রে, পার্শ্বে মেয়েটার একটু খোঁজ না। হ্যাঁ, আমি আন্তর্জাতিক বক্তার বউ, আমি লোকের ডেলিভারির খোঁজ নিতে যাবো নাকি? যার জন্য বলেছি, এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ আসলেই সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে মানুষ, কিসের অহংকার। ইসলামের বলি বলে বেড়াই, ইসলামের সাইনবোর্ড দিয়ে বেড়াই, মাইকে সাজানো স্টেজ পাইছি, যার যার ইচ্ছা মতো অভিনয় করে চলে গেলাম। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা, ইসলামের জন্য আমরা কি করলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক ইয়ামিন থেকে খুঁজতে আসছে। ইয়ামিন থেকে খুঁজতে এসে সারা রাত বাড়ি খুঁজছে, সারা রাত বাড়ি খুঁজছে, পাইনি। আমরা রাষ্ট্রপতির বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি যদি ঢাকায় খুঁজি, তো আমরা দেখবো যে প্রাচীর দেওয়া আছে, পুলিশ সব সময় তাকায় আছে, তাহলে এইটি মনে হয় হবে নাকি? খুঁজে পাইনি। ফজরের নামাজ মসজিদে আদায় করে বলছে, ভাইজান রাষ্ট্রপতির বাড়িটা কোথায় বলতে পারেন? বলে কি দরকার? বলে রাষ্ট্রপতির সাথে আমার একটু দরকার আছে। বলে ওই যে বেকা খেজুর গাছের নিচে তাল পাতা দিয়ে ছাউনি করা, এটা রাষ্ট্রপতির বাড়ি। লোকটা যাই গেছে, তাল পাতা দিয়ে ছাউনি, খেজুরের পাতার বেড়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আসেন ঘরে, সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, কাকে চান? বলে রাষ্ট্রপতি সাহেব আসে নাকি? বলে উনি পানি আনতে গেছে। জোরে কম, কি আনতে গেছে? আর আমাদের চেয়ারম্যান পানি আনতে যায় নাকি? চৌকিদারকে বলে পানি আনো, হে। আর এমপি সাহেবরা, এই ওসি, এই পানি নিয়ে এসে দাও। আর রাষ্ট্রপতি কি আনতে গেছেন? রাষ্ট্রপতি বাবাজি রে, এই মাহফিলটা আজকে কয়েক বছর আমি কন্টিনিউ বক্তা। এইবার লোকটা জিজ্ঞাসা করছে, বলে কোন দিকে? বলে এই যে এই দিকে রাষ্ট্রপতি পানি আনতে গেছে। লোকটা রওনা দিল, রাষ্ট্রপতি দেখে কলস ভর্তি করে এইভাবে পানি নিয়ে আসতেছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনি কি রাষ্ট্রপতি ওমর? বলে মোটেও না, রাষ্ট্রপতি হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তামাম পৃথিবীর মালিককে, ক্ষমতাকার আমি হলাম ইসলামের একজন গোলাম, পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি। এই জায়গায় ওয়াজটা থাকলো। আজকে ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীরের। কার ওয়াজ হবে? খাঁটি পীরের আর ভণ্ড পীরের ওয়াজ হবে। আজকে ওয়াজ হবে মহিলাদের যেভাবে পর্দা ছাড়িয়ে দিয়েছে,
একবারে জাগায় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? দেখি একটা মহিলা গান গাচ্ছে, তোমার তলে তলে বেছা গো কাওয়া কাদের মিয়া। আরে বাপরে, তোমরা মনে করো কি আমি কি বক্তা না নাকি? আমার এগুলো রাখা লাগে না নাকি? এই দেখ এক মাল, এই যে আর এক মাল। তুমি যাই করো তাই করো মা, বিরোধী দলের পক্ষে বলছো হচ্ছি না, সরকারি দলের বিপক্ষে বলছি না, কিন্তু মা গো তোমার যে বুকে উড়না নাই গো, এই মেয়েদের বুকে যদি উড়না না থাকে যুবকদের কেতু কুতু দেয় কে? তাহলে এইসব ওয়াজ দরকার আছে কি নাই? মেয়েদের পর্দা না থাকলে একেবারে পৃথিবীতে আগুন জ্বলে যাবে। ফিলিস্তিনের ওয়াজ হবে, নারীদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। ভাইরা, আপনাদের ধৈর্য কুলাবে কিনা? ধৈর্য যদি কুলাই বাবা, খবরদার মাইন্ড করবেন না। আর মাইন্ড করলেও বাঙালি হুজুরে যায়ও না, আসেও না। তার কারণ বৎসরে একটা জালসা, আর এই জালসার কালেকশন দিয়েই আমার এতিমগুলো চলে। আসেন তো দেখি খুব তাড়াতাড়ি ওয়াজটা কোন জায়গায় আছে বলেন তো? রাষ্ট্রপতির সামনে লোকটা কান্দের উপরে কি, ওইখান থেকে হবে। এখন দেখবেন সামনে পিছন থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন যে একেবারে বল খেলা যাবে, ফাঁকা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি। নবীজির একখানে হাদিস শোনেন, এতিমকে যে সহযোগিতা করে, এতিমকে যে সাহায্য করে, সাহায্য সহযোগিতা করতে না পারলেও এতিমদের মাথায় যে একবার হাত বুলাইয়ে দেয়, আমার নবী বলেন তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হয়। নবীর পার্শ্বের জান্নাত নাও, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার চেষ্টা করো না। একটা মানুষও বসে থাকবেন না। আপনার মা মারা গেছে, সেই মার নামে কিছু কি আনেন নাই? বাবা কবরে আছে, বাবার নামে কি কিছু? খেয়াল করবেন, ক্যামেরা ধরে দেখবেন যে 5 মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে যাবে। তার মানে আমরা সব পারি, কিন্তু দানের বেলায় পারি না। তাড়াতাড়ি চলে আসতে হবে বাবাজি, লেট করা যাবে না। 1 2 3 4 সাওয়ালের মা, একটু দোয়া করে দিয়ে। সাওয়ালের মার মৃত্যুবার্ষিকী, 4000 টাকা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন। এটা হলো সোয়াদ বাবুর একটা দোয়া করে, এটা সোয়াদ বাবুর একটা দোয়া। 1000 টাকা, মোট 5000 টাকা। আমি প্রাণ ঢাল। কিরে বাবা, এটা চার দোকানে গেলেও তো 10টা টাকা ভরে 50টা টাকা পকেটে দে, বাজারে যাচ্ছি তো ওয়াজে কি একবারে এমটি পকেটে আইছো নাকি? 10টা টাকার একটা নোটও কি আমার নবীর মহাব্বতে দেওয়া যায় না? সাওয়াল পাগল হয়ে গেছে, দোয়া চাই। ক্বালা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তাড়াতাড়ি আসেন বাবাজি, বেশি টাইম আমি কালেকশন করা পছন্দ করি না। তার কারণ হাজার হাজার মানুষ এসে প্যান্ডেলে বসে ওয়াজ শোনার জন্যে। খয়বার আলী 400 টাকা আল্লাহ কবুল করে নিও, রুজি রোজগারে বরকত দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। বলো না আরেকটু জোরে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আপনাদের মার জন্য দোয়া চাই। সন্তান ছোট্ট কালে মা বাপ জানো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। খুব তাড়াতাড়ি বাবাজিরা, বেশি টাইম কালেকশন করলে ওয়াজ আপনারা শুনবেন কেমনে? আমি 5টা লোক, একটু হাত তোলেন তো। এতিমগুলো এতিমগুলো খাবে। 5টা লোক হাত তোলেন। 2 মণ করে ধানকে দিবেন। আপনি যদি 100 মণ ধান পান, 50 মণ ধান পান, এতিম ছেলেরা কি 2 মণ ধান পায় না? কিয়ামতের মাঠে কোন হিসাব দিবেন? একেবারে চেকপোস্টে যখন ধরা পড়বেন, ওই এতিমরা কুরআন শরীফ পড়বে, আপনার ধান খাবে, আপনার ধানের ভাত খাবে আর দোয়া করবে। বলেন তো, 2 মণ করে মাত্র 5টা লোক। সর্বপ্রথম কে দিবেন? একটা লোক হাত বাড়িয়ে দেন। এই দেখেন তো, মুর্শিদুল আলম রাসেল।
কি ভাই 2 মণ নামটা লিখে নাও 500 টাকা দিছি ছেলের জন্য 2 মণ আরেকটা করে হাত তুলো 2 মণ কি নাম ভাই আরেক ঢুকে দেন ভিতরে মোহাম্মদ জিয়াউর রহমান 2 মণ আরেক ভাই 2 মণ আমি চাইছি 5টা লোক 3 নম্বর আমি দোয়া করি আল্লাহ রসুলের জান্নাত থেকে যেন একেবারে পাশের জান্নাতে জায়গা দেয় 3 নম্বরে কে আসেন আমার নবী ছিলেন এতিম এই এতিমগুলো খাবে আর দোয়া করবে 3 নম্বরে একটা লোক হাত বাড়ান 2 মণ ধান মার নামে 1 মণ বাবার নামে 1 মণ আল্লাহ যেন একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় এখন থেকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ দেন একটা লোক হাত বাড়ান ভাই একটা লোক হাত বাড়ান আপনি খালি জমিনের চিন্তা করবেন না যে 2 মণ ধান আজকে দিবেন আল্লাহ ইচ্ছা করলে বাড়াইয়ে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহর জমিনের ফসল থেকে 2 মণ দেবেন 2টা লোক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে আমি দোয়া করব আল্লাহ সর্বপ্রথম যখন 2টা লোক 2 মণ করে ধান দিল আল্লাহ এই 2টা লোককে তোমার ঘর কাবা শরীফ জিয়ারত না করে কবরে নিও না জোরে বলেন আমিন আর একটা লোককে পাওয়া যাবে বাবাজি আপনি 2 মণ ধান এত বিশাল কিছু মনে করতেছেন লেখা দেওয়ার কথা মনে করি লেখা দেয় এটা এইভাবে হয় না যারা দিতে চাইছে একটা ছাত্র ওখানে যাই তাদের মোবাইল নম্বর ওরা দাঁড়ায় গেছে জানার জন্য ওখানে যাই বলতে হবে যে আপনার নামটা ঠিকানাটা লিখে দেন ছাত্র পাঠাতে হবে 5 কি নাম ভাই 5000 টাকা ওনার ছেলের জন্য দোয়া নাম কি ভাই আপনার নাম কি জাকির হোসেন তার নাম বিমন্দান দিল ওর পুনার ছেলে খাতা কলম নিয়ে আসেন 2 মণ হুজুরের মুখ দিয়ে বাইরে হয়েছে তোমার অভাব হবে না জাকির হোসেন 2 মণ জোরে বলেন মারহাবা এখানে যারা ওই মানুষটার নামটা আমি এখনো শুনি নাই কোন মানুষ আমি দিলাম আমার দাম ওনার তোমার তোমার আব্বা তুমি কি মাদ্রাসা ছাত্র শিক্ষক কামাই খাওয়ার আশা করি না রে বেটা তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি 2 দুগুণে 4 আর একটা হলো 5 মণ ধান হলো 2 মণ ধান হাবিল মাস্টার নারায়ে তাকবীর 5 আর 2 কয় মণ হয় জোহরুল ইসলাম 20,000 টাকা নারায়ে তাকবীর গোলাম হোসেন মিস্ত্রি 2000 টাকা আল্লাহ কবুল করো নুরুজ্জামান 2000 টাকা আল্লাহ কবুল করো সাইদুল 5000 টাকা আল্লাহ কবুল করো জয়নাল আবেদিন 500 টাকায় 1 মণ ধান হলো কয় মণ 7 মণ এগুলো সরানোর না তাড়াতাড়ি ঢোকা দেন হ্যাঁ 7 মণ আব্দুল কুদ্দুস 1 মণ কত হলো আলহাজ মোহাম্মদ শাহ আলম 1 মণ জোরে বলেন আমিন আব্দুল নোয়ার কি আনোয়ার 1 মণ 500 টাকা জোরে বলেন আমিন কত হয়েছে হাজী মোহাম্মদ আইনুল হক খান 500 টাকা আলহাজ ডাক্তার আব্দুল হাই সাজাদপুর 2500 টাকা জোরে বলেন আমিন ধান কয় মণ হলো কত আমার হাতে আছে 5000 টাকা এখন একটু দোয়া করব মানুষ আসে ওয়াজ শুনতে ঠিক কিনা খুব কষ্ট করে আসে ওয়াজ শুনতে ঘরের মধ্যে বসে থাকে আচ্ছা এত কষ্ট করে তো আর 5টা লোক 1 মণ করে ধান দেন তো দেখি কমায় দিলাম এই 5টা লোকের ভিতরে হযরত ওমরের কাছে আমার নবী দান চাইলেন মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না হযরত ওসমানের এত পরিমাণ দান করলেন হযরত আবু বকর দান করলেন ওরা দান করে করে নবীকে খুশি করেছেন আমরা যতই লেকচার মারি রে সাহাবীদের মতো দান করতে পারবো না এখানে কে জানি একটা হাত তুললে 1 মণ কই নাম কি ভাই আব্দুল লতিফ ভাইয়ের ছেলে মেয়ে যেন জীবনে ভাতে কাপড়ে কষ্ট না হয় জোরে বলেন আমিন
12 নম্বর কে আছেন? 15 মন ধান নিয়ে আমি একটু মোনাজাত করব। 12 নম্বর কে আছেন? নামটা একটু জোরে করে বলেন। জাহাঙ্গীর আলম। কি নাম? জাহাঙ্গীর আলম। দরকার নাই শিক্ষকের, আপনার চলে যান, ছাত্র থাকতো। দাঁড়ান, আপনার নাম কি? স্যারগুলো কই? স্যারগুলো কই? আমার রুমি স্যার নাই। রুমি স্যার কই গেছে? নামটা শোনেন তো। বাবলু স্যার, আপনারা এখানে আসেন। দুলাল হোসেন কুন্ডা, কামাল হোসেন কুন্ডা, দুলাল হোসেন কুন্ডা। আর এখানে এখানে হাত তুলল, নাম বলেন। মোহাম্মদ ইউনুস, নারায়ে তাকবীর। মিলন হোসেন, নারায়ে তাকবীর। 3 জন আর 1 জন, 4 জন। 4 জন আর আছে 11 মন, তাহলে 4 আর 11 কত হয়? হ্যাঁ, তো বললো। আর এক ভাই আমার রফিকুল ইসলাম 20 কেজি দুধ দিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাথানে বরকত দিও, গরু বাছুর ভালো রাখো। হাজি জহির 2 মন ধান দিল, জোরে বলেন আমি। এই ডেকোরেটরের মালিক যে আজকে, ডেকোরেটরের মালিক 1000 টাকা, জোরে বলেন আমিন। এখানে 8 মন 20 কেজি দুধ দিয়েছে, বাথানে যেন বরকত দেয়, জোরে কোন আমিন। উস্তাদের মায়ের কত? উস্তাদের মায়ের যদি শেষ রাত্রি হয় আর 2টা লোক জান্নাতের বাগানে রহমতি টাইমে, 2টা লোক হাত বাড়াও, এতিমের মুখের দিকে তাকাও। মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। মা থাকলে ডাক্তার দেখানো লাগতো, বাবা থাকলেও ডাক্তার দেখানো লাগতো। 1 মন ধান দাও। হাজি আব্দুল লতিফ একবার বলা হয়েছে 2 মন। শর্ট করে হাতখানা কার উঠবে? জোরে করে নাম বলেন। হ্যাঁ, আর একজন বেরহাউলিয়া। কোন জায়গা? বেরহাউলিয়ার নাম কি? ছেলেটার নাম কি? বেরহাউলিয়ার নাম কি? শওকত হোসেন, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। এই লেখার লোক পাচ্ছি না, লেখার লোক বানামান না কেন? এই খান সাহেব সামনে আসেন। আরেকটাকে দিন। এই খান সাহেব সামনে আসেন। কি নাম? হ্যাঁ, বরাত। বরাত, সৈয়দপুর পাঙ্গাসি বাড়ি। সৈয়দপুর পাঙ্গা। নারায়ে তাকবীর। জোরে বলি লা ইলাহা বরাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিয়াউর রহমানের বলা হয়েছে, আব্দুর রহিম, থানাপাড়া, সিমেন্ট 1 বস্তা। মবিন ছাত্র 500 টাকা, নীরব ছাত্র 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আপনাদের এলাকায় মোনাজাত করে নাকি? আপনাদের এলাকায় মোনাজাত করে? আমাদের ওখানে আবার কিছু মৌলবীরা এসে কয় মোনাজাত পাকা বেদাত। আমি আর কোনটা রাখলি, সবই তো তুলে দিলি। নগদ 1000 টাকা। হাজি মোহাম্মদ হাসান আলী, জোরে বলেন আমিন। একটু হাত তুলি ভাই, হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিবদের ধান, এই গরিবদের টাকা, সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাওলা। আসে শুয়ে যারা কবরে, একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমলনামায় দিও। তোমার জবান দিয়ে বলেছ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাল কিয়ামতের মাঠে
তাম পৃথিবীর মানুষকে পুনরায় কবর থেকে উঠাবা, সেই মহা বিপদের দিনে আল্লাহ আমাদের মা বাবার পরনে জান্নাতের পোশাক পরায়ে উঠায়ো। যারা দান করলো ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিসু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা মন ধানকে দিবেন। আমি যে দোয়া করি, আমি জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আপনি মক্কা মদিনার মেহমান হয়ে গেছেন, কে আসেন গো, আর একটা মন ধান শুধু এতিমদের মুখের দিকে তাকা। যত বড়ই গৃহস্থ হও না কেন, 5টা মেহমান আসলে গৃহস্থর মুখটা বেজার হয়ে যায়। আর এই এতিমখানার কতগুলো ছেলে মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে খায়, রোজে রোজগার আল্লাহ তাআলা জোগাড় করে দেয়। ফজর আলী খলিশা দহা 2 মণ ধান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ আকাশ ছাত্র 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে হক্কানি আলেম বানায়, জোরে বলেন আমিন। দাদা দাদির জন্য দোয়া চাই। স্বপন 10 দুধ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। হামিম ছাত্র 1 মণ ধান আল্লাহ কবুল করো। হাফেজ মঞ্জিল ছাত্র সৈয়দপুর 1 মণ ধান। দাদা দাদির জন্য দোয়া চাই। আর একজন 200 টাকা আল্লাহ কবুল করে নিয়ে আলমাস পরামানিক আধা মণ পেঁয়াজ, আলমাস পরামানিক আধা মণ পেঁয়াজ লিল্লাহ। নারায়ে তাকবীর। আলমাস পরামানিক 1 মণ পেঁয়াজ দিল। আল্লাহ জমিনে বরকত বাড়িয়ে দিও, ফসলে বরকত দিও, হক হালাল রুজির মালিক বানাইয়ে আল্লাহ একবার আলমাসকে তুমি মক্কা মদিনা জিয়ারত না করায় কবরে নিও না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, দেখি আমাদের দানের চেহারা কি আজকে দেখি। হযরত ওমর দান করেছে, মসজিদে নববীতে জায়গা নাই। হযরত আবু বকর দান করতে করতে মাত্র লুঙ্গি 1 খান, ওরা দান করেছে। আর আমাদের দান কি, বাজারে গেছে 2 টাকার নোট, একটা টেপ মারা ফাটা। ওর বউ বলতেছে এমনি টাকার অভাব, আবার ফাটা টাকা কেন? মানে পাঞ্জাবের পকেটে দে, শুক্রবারে চালাইয়ে দিব। কোথায় চালাইয়ে দিবে? শুক্রবারে মসজিদে চালাইয়ে দিবে। এই হলো আমাদের দান। আব্দুর রশিদ রামনগর 1 মণ ধান, নারায়ে তাকবীর। 1 মাস সময় দিলাম। কয় দিনে 1 মাস হয়? জোরে কোন। আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুইতি পানি লেওয়া নাই, কুলুব কার নাম চিনেও না। এরা আবার গান গায়, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নামাজ নেই। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ জান্নাতি হতো, গান গায়ে যদি কেউ অলি হতো, বাবা বাংলাদেশের বড় অলি হতো মমতা। নামাজ নাই, রোজা নাই, আবার কয় কি, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। গান গাতে তো পয়সা লাগে না। একজনের কুকুর না খাইয়ে মারা যাচ্ছে,
তো ওই কুকুরের মালিক ওর পাশে বসে কাঁদতেছে। তার এক লোক এসে বলছে, কান্দো কেন? বলে আমার কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে। বলে তোমার গামছার ভিতরে কি? বলে রুটি আর মাংস। বলে একখান দেও না। বলে পাগল নাকি? কানতে পারি কিন্তু টাকা দিতে পারবো না, রুটি দিতে পারবো না। ভাইরা রে, এতিমখানাটা এই মাদ্রাসা হোক, কারা কারা হাত তোলেন তো মাদ্রাসার পক্ষে? নারায়ে তাকবীর। আমরা গান গেয়ে জান্নাত পাওয়া এত সহজ কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এমন কোন জায়গা ছিল না যে উমাইয়া আগুনে রড গরম করে করে তার অসল বানিয়ে দিয়েছে। হযরত বেলাল যখন রাত্রে হাঁটতেন, হযরত বেলালকে দেখে অনেক সময় বাচ্চারা ভয় পাইত। তার মানে এত বিকৃতি করে দিয়েছিলেন চেহারাটা ওই বেয়াদব উমাইয়া। কিন্তু আমার নবীর প্রেমিক, বড় বড় প্রেমিক ছিল। ধরে বলেন ঠিক কিনা? 30 দিন টাইম দিলাম। এর ভিতরে এসে হাফেজ আব্দুল আলিমের কাছে আমার নবীর নামে 1000 টাকা কে দিয়ে যাবেন? আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর কোনটা? মাদ্রাসা। এই সেই কোরআন আওয়ামী লীগের লোক বলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। এ কথা আমরাও মানি, কিন্তু এটাও মনে রাখো, নবীজির দাঁতের বিনিময়ে, নবীজির গায়ের রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। এই কোরআন আপনি পড়লেন না, আপনার নাতিপতি ছেলে সন্তানকে হাফেজ বানালেন না। এই এতিমখানার সাথে একটু লাইন রেখে দেন। ভবিষ্যতের জন্য যেমন ব্যাংকে টাকা জমা করেন, আপনি মারা গেলে আপনার বউটা কষ্ট পাবে, যার জন্য কিছু টাকা জমান। কিন্তু জান্নাতের জন্য আজকে 1000 টাকা কে দিবেন? আমি ওই হাতখানা দেখতে চাই। টাইম দিলাম 1 মাস, টাইম দিলাম 1 মাস মাত্র। মোহাম্মদ জিয়াউর রহমান সর্বপ্রথম 2 মণ ধান দিয়েছে। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মজনু মেম্বার 1000 টাকা আল্লাহ কবুল করো। কি গো, 30 দিন টাইম দিলাম, শুধু হাফেজ আব্দুল আলিমকে 1000 টাকা দিয়ে যাবেন 1 মাসের ভিতরে। তারপরেও হাত উঠাচ্ছেন না। কালকে যদি বাড়ি যেতে যদি লাড়ির মধ্যে একটা মসুর লাগে, ডাক্তার তো আগেই বলবে টেস্ট করে লিয়াই। টেস্টই তো 80,000 90,000 টাকা নেয়। আর আমার নবীর সাথে এত মহব্বত। 2 নম্বরে 2টা লোক হাত তুলেছিল 1000 করে। কেনা মোহাম্মদ মিলন 1000 টাকা। নারায়ে তাকবীর। এই টাইমটা জিয়াউর রহমান সর্বপ্রথম দিয়েছে, মিলন হলো দ্বিতীয়। এই টাকাটা মার নামে না, বাবার নামে না, এই টাকাটা হবে আমার দয়ার নবীর নামে। আর একটাকে আছেন, আমার নবীর পাগলকে আছেন। একটা লোক হাত বাড়াবেন, আমার নবীর পাগল 1 মাসের ভিতরে নবীজির দাঁত ভাঙ্গা কোরআনের ঘরে 1000 টাকা দিয়ে যাবে। 30 দিন টাইম দিলাম। ছাত্রর বাবা চাটমোহ, ছাত্রর বাবা হাবিবুর রহমান 1000 টাকা। নারায়ে তাকবীর। 3টা হলো মিলন 1000 টাকা দেওয়া বলা হয়েছে। 4 নম্বর কে আছেন? এটা মার নামে না, বাবার নামে না, প্রধানমন্ত্রীর নামে না, রাষ্ট্রপতির নামে না, লেখেন তো আমার দয়ার নবীর নামে। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে চলে গেল। আর আমার নবীর নামে 1000 টাকা ফরিদপুর এতিমখানায় দিতে পারবো না। কি বলে 2টা হলো 3 নম্বরে, 3টা হলো 4 নম্বরে কে আছেন? একটা লোক আমার নবীর নামে হাত বাড়ান। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। 1000 টাকা জিয়াউর রহমানেরটা বলা হয়েছে। জিয়াউর রহমানেরটা দিয়ে 3টা হয়েছে। 4 নম্বর লোক তো মেলা। রাজু লিখতেছে একটা থানা পড়া। 4 নম্বর মাস্টার সাহেব
মাস্টার সাহেব কোনটা? হেলথে চাকরি করছে। হেলথে চাকরি করছে। মাস্টার সাহেব একটা কষ্ট মষ্ট করে 5টা হলো। আমি জানি যখন আমার নবীর কথা বলবেন আর টাকা দিতে হবে তখন কিন্তু নাই। আমাদের মসজিদে যেদিন খাসি জবাই হয় ছাদের উপরেও লোক ধরে না, আর যেদিন মসজিদে জুম্মার দিনে খাসি নাই, মিলাদ নাই, জিলাপি নাই, সেই দিন মুসল্লিরা 1 লাইনের বেশি হয় না। মাদ্রাসার সভাপতির ছেলে 1000 নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। 5 আর 1 6 আর আমার আগে 1000 টাকা দিয়ে গেছে। 7 নম্বর হলো, আর 3টা নম্বর একটু হাত বাড়াও। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আজকে যখন বাড়ি গিয়ে ঘুমাবেন কত কিছুই না স্বপ্নে দেখা যায়, আমার নবীর চেহারাটা যেন আপনাকে স্বপ্নে দেখায় গেছে। রাজু 1000 বলা হয়েছে, রাজুটা দিয়েই 7। 8 নম্বর কে আছেন আমার দয়ার নবীর জন্য, আমার এতিম নবীর জন্য। ওই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কোরআন শরীফ নিয়ে এসেছেন। যখন নবীর কেউ ছিল না, আমার খদিজাতুল কুবরা কষ্ট করেছেন। ভাইরা রে, হাজী আব্দুল সালাম দেখি কি লেখছে কে? একবারে ভালো করে ডাক, প্রেসক্রিপশন। ফজল আলীর কথা বলা হয়েছে, আব্দুর রাজ্জাক মাস্টারের কথা বলা হয়েছে। আরে বুঝলাম, এখানে বেদের উদ্দিন পিতা তো পার ফরিদপুর, কিন্তু কিছু নাই তো, খালি মোবাইল নম্বর। সালাম এটা কি দিছে হুজুর? এটা কি দিছে? না রাজু না, সালাম ভাই কি দিছে? প্রথমটা 9 নম্বরে একটা হাত তোলেন হুজুর। ইনশাআল্লাহ আমি আমার নবীকে দেখি নাই, আমি শুধু কানে শুনেছি নবীকে। আমার নবীর নামে 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিলাম। বলেন কে আছেন সেই নবী প্রেমিক? একটু হাত খারাপ, আমার মাওলাকে দেখায় দেন তো। কি নাম? 1000 টাকা। এটা তো বলা হয়েছে নাকি? বলা হয়েছে। বলাগুলো যদি আবার ধরি তাহলে তো টাকা মেলাই হয়, কিন্তু আদায় করতে গেলে তোর হবে না। একটা নতুন পাওয়া গেছে মনে হয়, নাম লিখতেছে, হাত তুলেছে, 8 নম্বর হয়েছে, আর 2টা লোক হাত তোলে। এটা হলো খাস আমার নবীর নামে, রহমাতাল লিল আলামিন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো। নারায়ে তাকবীর। আর মাত্র 2টা লোক আমার নবীর নামে, তাহলে আমাদের নবীর নামে আসবে 10,000। নবীর দরদি, এত দরদ, এত দরদ। ওই বললাম না, খালি ওই হাতা গুছাইনি পর্যন্ত, ইসলাম জিন্দা হবে হাতা গুছাইনি পর্যন্ত, কাজের বেলায় কেউ নাই। 9 নম্বর একটা লোককে হাত তোলা যাবে যে ভাই আমার নবীর জন্য আমি কিছু করতে পারিনি। সাহাবীরা বহু কিছু করেছেন। মোহন থানাপাড়া 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নাম বলে নাই 1000। 9 নম্বর হলো, আর আরেকটা নম্বর যদি কেউ হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ 10 নম্বর হবে। কি নাম? নাম বলার দরকার নাই। 10 নম্বর হয়ে গেল। 10,000 টাকা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মোহন 1 মন ধান আল্লাহ জমিনে বরকত দিও, আয় রব্বুল আলামিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারি শফিকুল ইসলাম 1 বস্তা সিমেন্ট,
দুটো ছেলে মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। বাকি ছেলে মাদ্রাসায় পড়তেছে, রব্বি জিদনি ইলমা। দোয়া হয়ে গেল, রব্বি জিদনি। বাবাজিরা, আপনারা যে যা চাইলেন দিলেন, ধান চাইলাম দিলেন, পেঁয়াজ চাই নাই তারপরেও দিয়েছেন। এরা এতিম, ঠিক কিনা? আচ্ছা বলেন, তুমি যদি মুসলমান হও, খাওয়ার আগে কমপক্ষে 3টা বাড়ি হলেও ঘুরো যে কোনো জায়গাতে এতিম অসহায় আছে কিনা। আমরা কি আসলে কি ঘুরি? খাইয়ে ঢেকুর তুলি, আর এতিম যদি এসে সামনে দেবেন, স্যার বেটা স্যার। এই যে এখন নির্বাচনের সময় আসতেছে, নেতারা আসবে কি চাইতে? ভোট চাইতে আসবে। গরিব রিক্সা আসছে, ঘামটাম, আয় 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 বলে, স্যার আমার গায়ে ঘাম। আয় গরিবের গার ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। কত ফতুয়া নিয়ে আসবে আর জড়াইয়ে ধরবে। যখন ভোটে পাশ করবে তখন ওই রিক্সাওয়ালা আসলে বলবে, এদিকে যা গোসল ফিরে গেছে। সব তো ধান্দাবাজি, কিন্তু এই মাদ্রাসা তো ধান্দাবাজি না। ফেরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফের জন্ম হচ্ছে এই মাদ্রাসা থেকে। আমার এই মাদ্রাসা এতিম আছে কয়জন? 150। আরে কি জাতা ব্যাপার, 150 এতিম। বড় বড় গৃহস্থ লোকের বাড়িতে 3টা মেহমান গেলে মুখটা বেঁকা হয়ে যায়। ছাত্র আছে 250। ছাত্র আছে 200। 2টা মেহমান গেলে বাড়িওয়ালা চিন্তা করে এ মাল যাবে কবে। আর ডেলি 150 লোক 3 বেলা খাইলে 450 লোক খায়। রুজির মালিক কে? জোরে বলেন কে? মাত্র 25 কেজি একটা চাউলের বস্তা দিবেন আমার ছেলেগুলোকে খাওয়ানোর জন্য। আপনি যখন ইচ্ছা তখন দিবেন 25 কেজি একটা চাউল। যে আমরা তো সব খেয়ে শেষ করলাম, ফরিদপুর মাদ্রাসায় আমি 1 বস্তা চাউল মান্তি করলাম। মান্তি মাজারে করেন, মান্তি পীরের দরবারে করেন, মান্তিটা আজকে এতিমদের জন্য করেন। বলেন কে আছেন? আপনার যখন খুশি দিয়ে যাবেন। মাত্র 1 বস্তা 25 কেজি ওজনের চাউল 50 কেজি আমি চাই নাই। তার কারণ সাদ্দাম আলী গ্রামীণ ব্যাংক 1000 টাকা জোরে কোন আল্লাহুম্মা আমিন। শফিকুল ইসলাম গ্রামীণ ব্যাংক 1000 টাকা জোরে বলেন আমিন। জাহাঙ্গীর হোসেন গ্রামীণ ব্যাংক 1000 টাকা জোরে বলেন আমিন। আফজাল মিলিটারি 1000 টাকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা বস্তা চাউল দিতে পারলেন না? জিয়াউর রহমান সবার আগে ধান দিয়েছে। জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছে। জিয়াউর রহমান আবার এতিমদের নামে 25 কেজি চাউল দিল। আপনাদেরকে মনে বলে না যে না, জীবনে তো বহু জায়গায় বহু টাকায় খরচ করলাম। না লেখেন না, জিয়াউর রহমান। মোহাম্মদ সাদ্দাম ফরিদপুর ধান 1 মণ জোরে বলেন আমি। রবিউল ইসলাম স্বর্ণকার 2 বস্তা লিল্লাহে তাকবীর। জিয়াউর রহমান 1 বস্তা জোরে বলেন আমিন। আর একটা লোককে 1 বস্তা চাউল দেওয়া যাবে। এই এতিমরা খাবে, কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে। একটা লোক হাত বাড়ান, আর 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা। এই নিশিরাত্রিতে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। নাম বলে নাই, 4000 টাকা দিছে। নাম বলে নাই, 4000 টাকা। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার ছেলে পেলে মাহফিলেরও শত্রু থাকে, ইমামেরও শত্রু থাকে, মুয়াজ্জিনেরও শত্রু থাকে, বক্তারও শত্রু থাকে। যারা এই মাহফিলের শত্রু তারা মনে করে কি লোক নেই, জন নেই, বাঙালি হুজুর একলাই চিল্লাচ্ছে। লোক আছে কি নাই প্যান্ডেলে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান নাম বলে নাই, 4000 টাকা দোয়া করি আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখে
দেখেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন রোজ হাসরে। মাবুদ গো, তোমার হাবিবের নামে 1000 করে দিয়েছে, ধান দিল 3 বস্তা চাউল নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, বলে নাই নাম্বারে নাই 4000 টাকা। অভাব অনটন থেকে মাফ করে দিও, বেকারত্বের অভিশাপ থেকে তুমি তাকে মাফ করে দিও। 1000 টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। আমি বিশ্বাস করি মাবুদ গো, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি আজকের দানকারীর ঘরের থেকে রোগ উঠায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলতাফ হোসেন আলতু 1 বস্তা চাউল, জোরে বলেন আমিন। 4 বস্তা চাউল হয়ে গেল। এইবার আমিও একটু ওয়াজ করি, না হলে বলবে কি জানেন, খালি মারহাবাই দিলে ওয়াজ কোন সময় একটু